হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব 1-2 দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। 1-2 দিয়ে কিভাবে প্রশ্ন করবে, উত্তর করবে পজিটিভ উইথ নেগেটিভ, প্রশ্ন করবে উত্তর দেবে, প্রশ্ন করবে উত্তর দেবে। আজকের ক্লাসটাতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে 1-2 দিয়ে কিভাবে প্রশ্ন করবে, তার উত্তরটা কিভাবে দেবে। ক্লিয়ার? তো প্রথমে বলি, এই স্ট্রাকচারটাকে তোমাকে ফলো রাখতে হবে। আমার এই বইয়ের 103 নাম্বার স্ট্রাকচার ডু প্লাস সাবজেক্ট 1-2 V1। তাহলে সাবজেক্ট কি থাকলে ডু বসবে, ডু দিয়ে কোশ্চেন করতে হবে। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে। ক্লিয়ার? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। ডু, তারপর সাবজেক্ট, তারপর 1-2, তারপর ভার্বের মেন ফ্রম বসবে। ঠিক আছে? ডু সাবজেক্ট 1-2 V1। ক্লিয়ার? তো কিভাবে প্রশ্ন করবো আসো জেনে নিই। প্রথম প্রশ্ন করব, তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? তাহলে ডু বসালাম সাবজেক্ট ইউ এর কারণে, তো ডু ইউ ওয়ান্ট টু টক, ডু ইউ ওয়ান্ট টু স্পিক, ডু ইউ ওয়ান্ট টু স্পিক, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? যদি এটা পজিটিভ করো, নেগেটিভ। যদি বলো হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে হবে ইয়েস, ইয়েস আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই। আমি ইংরেজিতে কথা বলতে চাই না। নো আই ডোন্ট ওয়ান্ট টু। ঠিক আছে? নো আই ডোন্ট ওয়ান্ট টু এই পর্যন্ত। তারপর স্পিক, মেন ভার্বের মেন ফর্ম, স্পিক ইন ইংলিশ। তাহলে ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই না। তোমার কোনো বন্ধু যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? ইয়েস আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই না। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল, তুমি কি ইংরেজি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানতে চাও? তুমি কি ইংরেজি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানতে চাও? নো মানে জানা, তাই ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানতে চাও? ইয়েস, ইয়েস আই ওয়ান্ট টু নো, কে এন নো ইংলিশ। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু নো ইংলিশ। আমি ইংরেজি জানতে চাই। আমি ইংরেজি জানতে চাই না, তাহলে নো, নো আই ডোন্ট ওয়ান্ট টু নো ইংলিশ। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু নো ইংলিশ। আমি ইংরেজি জানতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু নো ইংলিশ। আমি ইংরেজি জানতে চাই না। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে ডু ইউ ওয়ান্ট টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট ফিশ?
তুমি কি মাছ খেতে চাও? ইয়েস, এই পজিটিভ উত্তর ইয়েস, আই ওয়ান্ট টু ইট ফিশ, আমি মাছ খেতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট ফিশ, আমি মাছ খেতে চাই না। ক্লিয়ার? এক্সাম্পলটা লিখলে বুঝতে পারবে। তুমি কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে চাও? তুমি কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে চাও? দি পজিটিভ উইথ নেগেটিভ, ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। তাই ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল। তাহলে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। তাহলে যদি বলি সাবজেক্টটা চেঞ্জ করে যদি বলি ডু দে, ডু দে ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলতে চায়? ডু দে ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলতে চায়? ইয়েস, দে ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে চায়। নো, দে ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে চায় না। তোমরা কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তোমরা কি ফুটবল খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল? তোমরা কি ফুটবল খেলতে চাও? ইয়েস, উই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে চাই। নো, উই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে চাই না। ক্লিয়ার? তাই ডু আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে চাই? ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই না। ক্লিয়ার? তুমি কি আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম? ডু ইউ ওয়ান্ট টু কাম? তুমি কি আসতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই না। ক্লিয়ার? তোমাদের স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে, স্ট্রাকচারটাকে, যে তুমি কি বলতে চাইছো। সাবজেক্ট কি থাকলে ডু দিয়ে কোশ্চেন করতে হবে। সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। ক্লিয়ার? সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা ডু দিয়ে কোশ্চেন করব। ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো? ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ইয়েস, ইয়েস, আই ওয়ান্ট টু গো। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমি যেতে চাই না, তাহলে নো, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আই ডোন্ট ওয়ান্ট টু গো। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু কাম? একবার তো বলেছি, সরি। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? তুমি কি ঘুমাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? তুমি কি ঘুমাতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই না। ক্লিয়ার? ডু ইউ ওয়ান্ট টু রিড? তুমি কি পড়তে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। ডু ইউ ওয়ান্ট টু কুক? তুমি কি রান্না করতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই না। ডু দে ওয়ান্ট টু কুক? তারা কি রান্না করতে চায়? ডু দে ওয়ান্ট টু কুক? তারা কি রান্না করতে চায়? ইয়েস, দে ওয়ান্ট টু কুক, তারা রান্না করতে চায়। নো, দে ডোন্ট ওয়ান্ট টু কুক, তারা রান্না করতে চায় না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে প্রশ্ন করবে, উত্তরটা কিভাবে দেবে, পজিটিভ উইথ নেগেটিভ। ক্লিয়ার? আমরা এইভাবে প্রশ্ন করি উত্তরটা পজিটিভ উইথ নেগেটিভ কিভাবে দেব। ক্লিয়ার? তাই ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? তুমি কি ঘুমাতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। নো, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই না। তারা কি ঘুমাতে চায়? ডু দে ওয়ান্ট টু স্লিপ? তারা কি ঘুমাতে চায়? ইয়েস, দে ওয়ান্ট টু স্লিপ, তারা ঘুমাতে চায়। নো, দে ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, তারা
ঘুমাতে চায় না। ক্লিয়ার? আমি কি আমি কি পড়াশোনা করতে চাই? ডু আই ওয়ান্ট টু স্টাডি? ইয়েস আই ওয়ান্ট টু স্টাডি। নো আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি। ক্লিয়ার? তোমরা কি পড়াশোনা করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্টাডি? ডু ইউ ওয়ান্ট টু স্টাডি? ইয়েস উই ওয়ান্ট টু স্টাডি। নো উই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি। নো উই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি। আমরা পড়াশোনা করতে চাই না। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? তুমি কি ঘুমাতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই না। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই না। ডু ইউ ওয়ান্ট টু রাইট? তুমি কি লিখতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু রাইট। আমি লিখতে চাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু রাইট। আমি লিখতে চাই না। তোমাদের কাজ হলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করা। তোমাদের কাজ হলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করা। সাবজেক্টটাকে চেঞ্জ করবে, ভার্বটাকে চেঞ্জ করবে, আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সাবজেক্টটাকে চেঞ্জ করবে আর ভার্বটাকে চেঞ্জ করবে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আরও যারা এরকম স্ট্রাকচার জানতে চাও, এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে। যারা বেশি বেসিক লেভেলে আছো, অ্যাডভান্স ইংলিশে কথা বলতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটাতে পাবে। এই বইটাতে পাবে তুমি গ্রামার কিভাবে শিখবে। এই বইটা তোমাকে গ্রামার শেখাবে। তুমি যেখানেই যাবে, ইংরেজিতে কথা বলতে যাবে, তোমার প্রথমে গ্রামারের নলেজ থাকা দরকার। যদি তুমি গ্রামারের নলেজ থাকে, তবে তুমি সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। উইদাউট গ্রামার ইংরেজিতে কথা বলা যায় না। গ্রামার তোমাকে জানতেই হবে। টেন্স তোমাকে জানতেই হবে। সময়, টেন্স মানে সময়, এই সময়ের জ্ঞান তোমাকে থাকা দরকার, যে কোন সময় আমি কি বলবো। ক্লিয়ার? এই বইটা তোমাকে শেখাবে। তো দেরি না করে বইটা অর্ডার করে ফেলো। বইটা ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে বইটা অর্ডার করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করো, 1 ঘন্টা। দেখবে 1 বছর পরে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছো, ইজিলি ইংলিশে কথা বলতে পারছো, একদম ইজিলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে।